ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে রাজধানীর মহাখালীতে অবস্থান কর্মসূচির পর মিছিল করেছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তো অবস্থান কর্মসূচির পর তারা মিছিলও করেছেন, তারা ভারতীয় আগ্রাসন নিয়ে কি বলছেন? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাওয়া ক্লাবের এই জায়গায় এখন অবসরপ্রাপ্ত যে সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে। আমরা এখানে সকাল থেকেই অবস্থান করছি। এখানে কিন্তু ভারতীয় ধন্যবাদ জানিয়ে যে আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তারা এখানে সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর সব সদস্যরা এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তারা এসেছেন। তারা কিন্তু একটা কথা বলছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আসলে কিছুটা পরিবর্তন হওয়া উচিত। এই যে বাংলাদেশে ভারতীয় যে আসামের সেখানে যে হামলাটা হয়েছে, এই হামলার বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বেশি যেন তারা এই বিষয়টা নিয়ে তাদের প্রতিবাদ করে, এটাই কিন্তু তারা বলছেন। এখানে বলছেন যে শেখ হাসিনার সরকারের ভারতের যে প্রীতি সেটা কিন্তু তারা অনেকাংশেই বলছেন যে আসলে একটা প্রদেশের মতো কাজ করেছিল, কিন্তু এখন কিন্তু সেই ছাত্র জনতার যে অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এখানে বলছেন যে ভারতীয়রা চাইলেই যে কোনো কিছু করতে পারবে না এবং তাদেরকে করতে দেয়া হবে না। পররাষ্ট্র নীতি শক্তভাবে যেন এই ভারতীয় আগ্রাসনকে দমন করে, এই কথাগুলোই কিন্তু বলছিলেন এখানে সশস্ত্র বাহিনীর যে অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। তারা এখানে সকাল 10টা থেকে এই অনুষ্ঠানটা শুরু করে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম রাওয়া ক্লাব থেকে তারা একটি মিছিল নিয়ে জাহাঙ্গীর গেট প্রদক্ষিণ করে তারা আবারও রাওয়া ক্লাবের এই জায়গাটিতে এসে অবস্থান নিয়েছে এবং তারা তাদের অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে। একটাই কথা বলছেন যে বাংলাদেশ দূতাবাসে যে হামলাটা হয়েছে এইটার বিরুদ্ধে যদি ভারত যদি এটার কোনো পদক্ষেপ না নেয়, ক্ষমা যদি না চায়, তাহলে কিন্তু বাংলাদেশেরও অনেক কিছুই করার আছে। এই কথাগুলোই কিন্তু এখানকার অবসরপ্রাপ্ত যে সেনা সদস্য বা সশস্ত্র বাহিনীর যে যারা অবসরপ্রাপ্ত তারা এই কথাগুলোই বলছেন। এখানে শেখ হাসিনার যে সামরিক ও বেসামরিক দোসর রয়েছে বা তাদেরকে কিভাবে নির্মূল করা যায় সেগুলো এখানে তুলে ধরছেন তারা। এখানে ভারতীয় যে এখানে ভিসা সেন্টার আছে, এই ভিসা সেন্টার নিয়েও কিন্তু তারা বিভিন্ন মন্তব্য করছেন। তারা জানাচ্ছেন যে আসলে এই ভিসা সেন্টারগুলোতেই যে যারা কর্মরত রয়েছে তারাও কিন্তু ভারতীয় এক ধরনের রর এজেন্ট সাথে তুলনা করছেন। বলছেন যে অনেক ইনফরমেশন সেই দূতাবাসগুলো থেকেও বাংলাদেশের অনেক তথ্য তারা প্রদান করেন ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে। তো তারা আসলে ভারতের যে এত দিনের এই 15 বছরেরও বেশি সময় ধরে যে তাদের ভাষায় যে আগ্রাসনটা সেটার কোনোভাবেই আর মেনে নেওয়া যাবে না। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর হওয়ার একটি আবেদন তারা জানাচ্ছেন। তারা এখানে আগরতলায় যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং অবৈধভাবে যে কাজগুলো করা হয়েছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এখানে প্রায় সকলের হাতে জাতীয় পতাকা এবং তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খণ্ড খণ্ড ভাবে যে যার মতো করে ভারত বিরোধী আসলে বক্তব্য প্রদান করছেন। তবে একটি কথা তারা বলছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য তাদেরকে কিন্তু এখানে করতেই হবে, এমনটি জানাচ্ছিলেন আসলে এখানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।